আমরা একটি বিজয় অর্জন করেছি 5 তারিখে, কিন্তু আমাদের চূড়ান্ত বিজয় অর্জন হয় নাই। কেন হয় নাই? কারণ আমরা পছন্দ মাফিক সরকারকে এখনো গঠন করতে পারি নাই, পছন্দ মাফিক জনপ্রতিনিধি দিতে পারি নাই। সুতরাং নির্বাচন তো একটা হবেই, 2 মাস পর আর 6 মাস পর, যখনই হোক। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, একটা মসজিদের ইমাম নির্বাচনের সময় আপনারা যেভাবে তার শুধুমাত্র চেহারা সুরত দেখেন না, তার আমল আখলাক দেখেন, দাড়ি টুপি দেখেন, পায়জামা পাঞ্জাবি দেখেন, টাকনুর নিচে কাপড় পরে কিনা দেখেন, বউ পর্দা থাকে কিনা দেখেন, ছেলে মেয়ে নামাজ পড়ে কিনা দেখেন, দেখেন না? এত কিছু যদি একজন মসজিদের ইমাম নির্বাচনের সময় দেখেন, তাহলে এত বড় সংসদীয় আসনে যে ইমামকে নির্বাচন করবেন তাকে বাছাই করে নেবেন না? এবার বাছাই করবেন। আমরা কোন টেন্ডারবাজ চাঁদাবাজকে দেখতে চাই না। আমরা এক টেন্ডারবাজ চাঁদাবাজকে বিদায় করেছি। নতুন কোন টেন্ডারবাজ চাঁদাবাজ এই জাতির ঘাড়ে চেপে বসুক, আমরা তা চাই না। সুতরাং দেশ প্রেমে উত্তীর্ণ, ইসলামের পরীক্ষায় উত্তীর্ণ এমন ব্যক্তিদেরকে আপনারা আগামী সংসদে পাঠাবেন ইনশাআল্লাহ। লাভ হয়েছে না লস হয়েছে? লাভ হয়েছে দুনিয়ার, লাভ হয়েছে আখেরাতের। এই দুটো ব্যাখ্যা দিয়ে আমি বক্তব্য শেষ করছি। দুনিয়ার লাভ কিভাবে হলো? দুনিয়ার লাভ এভাবে হয়েছে, এই যে আমার ভাই অ্যাডভোকেট আবু সাইদ মোল্লা, তিনি একটা উন্নয়নের ফিরিস্তি দিয়েছেন। তিনি তো মুখস্থ যা আছে তাই বলেছেন, তিনি তো শুধু এই 4-5টা কাজ করেননি। এই নাজিরপুরের 90% কাজ আলহামদুলিল্লাহ আল্লাহ সাইদের হাত ধরে হয়েছে। মুরব্বীরা সাক্ষী দিতে পারবেন। কিন্তু 90% কাজ করেছেন ঠিকই, 9 পয়সার দুর্নীতি আল্লাহ সাইদি করেন নাই। তাহলে এটা আপনার দুনিয়াবি লাভ হয়েছে, আপনি তার দ্বারা উন্নয়ন পেয়েছেন। আর আখেরাতের লাভ কি হয়েছে? আখেরাতের লাভ হয়েছে 1996 সালে আপনারা যখন তাকে প্রথমবারের মতো নির্বাচিত করে পার্লামেন্টে পাঠিয়েছিলেন, প্রথম সংসদে ঢুকেই তিনি দেখলেন যে পার্লামেন্টে স্পিকারের সামনে মানুষদেরকে মাথা নত করে সম্মান দিয়ে ঢুকতে হয়। তিনি ঢুকেই প্রথম অধিবেশনে বললেন, মাননীয় স্পিকার, কোন মানুষের সামনে মাথা নত করতে পারে না, এটা একটি শিরক, সুতরাং এই শিরকের প্রথা বন্ধ করতে হবে। তিনি একটি বিল উত্থাপন করলেন। এই বিল উত্থাপনের মাধ্যমে বাংলাদেশ থেকে চিরতরে একটি শিরকি প্রথা বন্ধ হয়ে গেল। তাহলে লাভ হলো কার? আপনার। কেন আপনার? কারণ আপনি ভোট দিয়েছিলেন বলেই তিনি পার্লামেন্টে গিয়েছিলেন, আর তিনি পার্লামেন্টে যেতে পেরেছেন বলেই ওই বিলটি উত্থাপন করে তিনি বাংলাদেশকে শিরক মুক্ত করেছিলেন। তাহলে আপনার লাভ হয়েছে দুনিয়াবি, আর লাভ হয়েছে আখেরাতে। সুতরাং আমরা দুনিয়া এবং আখেরাতে লাভের জন্য আমরা সৎ এবং যোগ্য লোককে ভোট দেব। মনে থাকবে ভাই।